জাহিদুল ইসলাম আলভী আপনি লিখেছেন, শাওয়াল মাসের 6 রোজার নিয়মের ব্যাপারে যদি একটু বলতেন। এমনি মিজান আপনি লিখেছেন, আর্থিক দুর্বলতার কারণে লজ্জা থেকে বাঁচতে হবু শ্বশুর বাড়ি থেকে টাকা বা কোনো জিনিস নিয়ে তার নিজের মূল মোহরের সাথে মিলিয়ে স্ত্রীকে দিলে এই প্রক্রিয়াটিতে কোনো গুনাহ হবে কিনা। কিয়া আক্তার আপনি লিখেছেন, আমার 15 বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের বেশ কিছুদিন পর আমার স্বামী আমাকে আমার বোনের বাড়িতে রেখে বাহির থেকে আসছি বলে বের হয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। এখন আমার করণীয় কি? অন্যত্র বিবাহ আবদ্ধ হতে চাইলে কি করতে হবে? এরপরে প্রশ্ন করেছেন তোহফাতুল জান্নাত ভাবনা, এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার পরিচিত একজন মহিলা আছেন যিনি অন্য কারোর সাথে তার ছোঁয়া লাগলে কাপড় পাল্টে ফেলেন। তার বিছানাতে কেউ বসলে বিছানা পাল্টে ফেলেন। পরিবারের সবার সাথেও এমন করেন। দেয়ালের সাথে অন্য কেউ লাগলেও সেটা মুছে ফেলেন। তার টুলে কিংবা চেয়ারে কেউ বসলেও সেটা ধুয়ে ফেলেন আর খিটখিট করেন। এই আচরণ সম্পর্কে ইসলাম কি বলে? তার এসব আচরণের জন্য কি তার গুনাহ হচ্ছে? দেখুন, প্রথমত এ ধরনের সমস্যা অনেকেরই আছে। আমি জানি ব্যক্তিগতভাবে এরকম মানুষের কথা। আর এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলো আসলে ওয়াসওয়াসার রোগের কারণে হয়ে থাকে। কখনো, কখনো ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে হয়ে থাকে। আর কখনো, কখনো এগুলো ওয়াসওয়াসার রোগের অংশ। অর্থাৎ আ আমাদের অনেকেরই দেখা যায় যে এ ধরনের কুমন্ত্রণা, মনের ভিতরে আপনার শয়তান নানা রকমের বাজে চিন্তা প্রবেশ করা এবং এর কারণে জল্পনা কল্পনা তৈরি হয়। এই যে আপনার খুঁতখুঁতে স্বভাবের হয়। এগুলোর জন্য প্রথমত কোনো ভালো রাকিকে দিয়ে রুকিয়া করানো যেতে পারে। অনেক সময় রুকিয়া করলে এগুলো ঠিক হয় এবং সেই সাথে কোনো মানসিক ডাক্তার দেখানো যেতে পারে বা কোনো সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওয়া যেতে পারে। এবং একই সঙ্গে মোটিভেশনের দরকার। একই সঙ্গে যে মোটিভেশন কারোর মাধ্যমে তিনি মোটিভেশন নিতে পারেন বা সেলফ মোটিভেশন হতে পারে। এই জিনিসগুলো মানুষকে আপাতদৃষ্টিতে তার কাছে মনে হচ্ছে যে আমি অনেক বেশি পরিচ্ছন্ন থাকছি, অনেক বেশি পবিত্র থাকছি, অনেক বেশি আমি সতর্ক থাকছি। আসলে এই সমস্ত অহেতুক কাজে ব্যস্ত হয়ে তার অনেক বড়, বড় কাজ থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। তিনি অনেক বড়, বড় কাজ করতে পারছেন না। অনেক নেকামল থেকে বঞ্চিত থাকছেন। এটা শয়তানের একটা চক্রান্তও বটে। তো এইজন্য এগুলো থেকে তিনি বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করবেন। সেই সাথে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক। আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক। আল্লাহ, আমার অন্তরের যে সমস্ত কুমন্ত্রণাসমূহ আছে সেগুলোকে আপনি আপনার ভয় দিয়ে পরিবর্তন করে দিন। কিয়া আক্তার আপনি লিখেছেন, আমার 15 বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের বেশ কিছুদিন পর আমার স্বামী আমাকে আমার বোনের বাড়িতে রেখে বাহির থেকে আসছি বলে বের হয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। এখন আমার করণীয় কি? অন্যত্র বিবাহ আবদ্ধ হতে চাইলে কি করতে হবে? আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করুন, আমরা দোয়া করি। এবং আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছেন আর আসেনি। এক্ষেত্রে স্বামীর বাবার বাড়ি, আপনার শ্বশুর বাড়ি এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে নিশ্চয়ই কোনো না কোনো ক্লু তো পাওয়া যাওয়ার কথা। সেক্ষেত্রে ক্লু কি পাওয়া গেল? যদি দেখা যাচ্ছে যে তিনি আসেন দিব্যি, ইগনোর করতে চাচ্ছেন, আপনার সম্পর্ক রাখতে চাচ্ছেন না, তাহলে তাদের কাছ থেকে তালাকের উদ্যোগ নিতে হবে। আর যদি তার কোনো হদিসই পাওয়া না যায়, কেউই তার খবর না রাখে, নিরুদ্দেশ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি যথাযথভাবে আদালতের শরণাপন্ন হবেন এবং আদালতের শরণাপন্ন হয়ে বিবাহ বিচ্ছেদ আদালতের মাধ্যমে বিচ্ছেদের অর্ডার নেবেন। সেটা সম্ভব না হলে এলাকার মান্যগণ্য মুরব্বীরা, আলেম ওলামারা যারা আছেন তাদের মাধ্যমে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন। তারা পুরো বিষয়কে পর্যালোচনা করে ডিসিশন দিবেন এবং বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন। সেটা হলে ইনশাআল্লাহ আপনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। এমনি মিজান আপনি লিখেছেন, আর্থিক দুর্বলতার কারণে লজ্জা থেকে বাঁচতে হবু শ্বশুর বাড়ি থেকে টাকা বা কোনো জিনিস নিয়ে তার নিজের মূল মোহরের সাথে মিলিয়ে স্ত্রীকে দিলে এই প্রক্রিয়াটিতে কোনো গুনাহ হবে কিনা। আর্থিক দুর্বলতা থেকে বাঁচার জন্য হবু শ্বশুরবাড়ি থেকে টাকা পয়সা জিনিসপত্র আপনি নিবেন, এই নেওয়াটা তো যৌতুক। এটা তো নেওয়ার কোনো রাইট আপনার নাই। স্ত্রীর মোহরের সাথে মিলিয়ে আপনি স্ত্রীকে দিলেন, অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন যে তাদের কাছ থেকে নিয়ে আবার তাদেরকেই ব্যাক করলেন ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে আপনার সম্মান রক্ষা করলেন যে আপনি দিচ্ছেন, আসলে তাদের জিনিসই তারা দিলেন। তো এটা এক ধরনের চালাকি, এটা এক ধরনের ছলচাতুরি। মোহর আপনি দিয়েছেন, কিন্তু তাদের স্ত্রীকে আলাদা কিছু হাদিয়া দিতে হবে, সে টাকা আপনার কাছে নাই, তো তাদের কাছ থেকে নিয়ে আবার তাদের মেয়েকে দিলেন। এই ধরনের চালাকি করার তো আসলে প্রয়োজন নেই। বিবাহের ক্ষেত্রে আপনি যদি দিনদারিতাকে দেখে বিবাহ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ি, আপনার স্ত্রী, তারা তো আপনার অর্থকড়ির দুর্বলতা, আর্থিক দুর্বলতা, এটার কারণে তারা আপনাকে ছোট মনে করার কথা না। আমাদের এই
মানে তথাকথিত আত্মসম্মান বা এই জাতীয় ভাবসাব জাহিরের যে প্রবণতা, এটা আমাদেরকে অনেক সময় অনেক অন্যায়ের দিকে নিয়ে যায়। অতএব আমি আশা করি যে এ ধরনের অন্যায়, বিশেষ করে এই ধরনের ছলচাতুরি থেকে আপনি বিরত থাকবেন। আমার মনে হচ্ছে সেটি অধিকতর উত্তম হবে। তবে তাদের থেকে নিয়ে ঘুরে ফিরে তাদেরকেই দিয়ে দিলেন, এটা সরাসরি হারাম আর হবে না, কারণ আপনি সরাসরি ভোগ করছেন না। তবে এতে এক ধরনের ছলচাতুরি রয়েছে, চালাকি রয়েছে। আবার আপনার সামাজিকভাবে যৌতুকের যে অপরাধ, সে অপরাধটা এখানে বাহ্যিকভাবে হচ্ছে, যদিও সেগুলো আপনার হবে না যেহেতু আপনি নিজে ভোগ করছেন না, আপনি এটা কসুর করছেন। সো অ্যাভয়েড করাটা আমার মনে হচ্ছে ভালো হবে, কিন্তু সরাসরি হারাম হবে না ইনশাআল্লাহ। আমাতুল্লাহ মারিয়াম আপনি লিখেছেন, আমার বিভিন্ন শারীরিক সমস্যা, অনেকে বলে জিনের সমস্যা, আমি কিভাবে নিজেই নিজে রুকিয়া করতে পারি? দেখুন, সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রুকিয়ার গ্রুপ আছে। জাহিদুল ইসলাম আলভী আপনি লিখেছেন, শাওয়াল মাসের 6 রোজার নিয়মের ব্যাপারে যদি একটু বলতেন। ভাই আলভী, শাওয়াল মাসের 6 রোজা, এটা শাওয়াল মাসের প্রথম দিন, ঈদের দিন ছাড়া এরপর আপনি পুরো মাসের মধ্যে রাখলেই হবে। ধারাবাহিকভাবে রাখেন কিংবা ভেঙে ভেঙে রাখেন, সেটা একান্তই আপনার ব্যাপার। যে কোনোভাবে আপনি এই রোজা রাখলেই হবে। সো যে কোনো মূল্যে আপনি শাওয়ালের 6টা রোজা রাখবেন, ভেঙে ভেঙে হোক আর একত্রে হোক। সোমবার, বৃহস্পতিবার কিংবা চাঁদের 13, 14, 15 এই দিনগুলোর সাথে মিট করে যদি আপনি রোজা রাখেন, তাতেও ইনশাআল্লাহ বেদিন আপনার রোজা আদায় হয়ে যাবে। আমরা অনেকেই আছি যারা হয়তো তাদের শুধু শুক্রবার বন্ধ থাকে, সেদিন তারা রাখতে চান। যদিও শুধু জুমার দিন রোজা রাখা হাদিসে নিষেধ, বা জুমারকে কেন্দ্র করে কোনো দিনকে রোজার জন্য ফিক্স করা হাদিসে নিষেধ, কিন্তু আপনার জন্য শাওয়ালের 6 রোজা রাখার জন্য অন্য যদি অপশন না থাকে, এটাই আপনার জন্য সহজ হয়, তাহলে সপ্তাহে মাসে 4টা জুমা পাওয়া যায়, সেই দিনগুলো আপনি রাখতে পারেন শাওয়ালের 6 রোজার জন্য। তো যে কোনো মূল্যে পুরো মাসের রোজাগুলো আপনি রেখে ফেললেই হবে ইনশাআল্লাহ বিদিনা। তবে যদি কোনো কাজা রোজা থাকে, তাহলে কাজা রোজাকে আগে রেখে তারপর এই রোজাগুলো রাখা অধিকতর উত্তম। এরপর ইয়াহিয়া আহমদ আপনি লিখেছেন, প্রশ্নের ধরন কীরকম হবে? আমাদের কোরআন বর্ষকে কেন্দ্র করে যে কম্পিটিশন হবে, আপনি সেটির প্রশ্নের ধরন সম্পর্কে সম্ভবত জানতে চেয়েছেন। তো সেই বিষয়ে আমরা বলতে চাই যে প্রশ্নের ধরন কেমন হবে এ বিষয়ে ধারণা নেওয়ার জন্য একটা মক পরীক্ষার আয়োজন করা যেতে পারে, সেটা হয়তো আমরা করবো ইনশাআল্লাহ। তবে আপনাকে এতটুকু বলে রাখি যে কোরআন কারীমের শুধু তর্জমা, অনুবাদ পড়ে গেলেই আপনি অনুবাদ থেকে প্রশ্ন করা হবে, সেখান থেকে আপনি প্রশ্ন উত্তর দিতে পারবেন। তার মানে আপনাকে ডিপ কোনো তাফসির বা সূক্ষ্ম কোনো বিষয়, শানে নুজুল ইত্যাদি এসব বিষয়ে কোনো প্রশ্ন করা হবে না। আর দ্বিতীয়ত প্রশ্ন হবে এমসিকিউ প্রশ্ন, যার কারণে কোনো কিছু আপনাকে টাইপ করতে হবে না। অপশন দেওয়া থাকবে 3টা বা 4টা করে, সেগুলোর মধ্যে সঠিক অপশনটা আপনাকে শুধু চুজ করতে হবে, ব্যাস। এভাবে প্রশ্ন উত্তর দিতে পারবেন। নাজমুল হক আপনি লিখেছেন, পহেলা বৈশাখে যথারীতি মঙ্গল শোভাযাত্রা পালিত হয়েছে। এবারে শোভাযাত্রা বিশেষভাবে লক্ষণীয় বিষয় হলো মিছিলের সামনের সারিতে পুরুষ থেকে রূপান্তরিত হওয়া নারী ছিল। বিষয়টা কিভাবে দেখেন? আমার মনে হয় না এটা পরিকল্পিতভাবে হয়েছে।